এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য পুটিমারি সংলগ্ন গ্যাস গোডাউন এলাকায়। শুক্রবার স্থানীয় এলাকার বাসিন্দারা গ্যাস গোডাউন সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে বড়নাচিনা মিস্ত্রিপাড়া এলাকার সুমন সূত্রধর নামের এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় দিঘাটা থানায়। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রেক পয়েন্টের উদ্বোধনের পর 1 বছর কাটতে না কাটতে বিহাল অবস্থা রাস্তাঘাট এবং রেক বেডের ফলে তীব্র সমস্যায় পড়েছেন লরি মালিক থেকে শুরু করে শ্রমিকরা। ব্যবসায়ীর দাবি, প্রতি মাসে গড়ে 10 থেকে 15টি মালবাহী ট্রেন এই রেক পয়েন্টে আসে, কিন্তু বর্ষাকালে পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়ায়। সামান্য বৃষ্টিতে রেক পয়েন্টের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কাদা আর জলের কারণে ভারী গাড়ি চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন তারা। গাজলে টোটোর যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ যাত্রীদের। জানা গিয়েছে, গাজল থেকে মোল্লাদিঘি পর্যন্ত ভাড়া ছিল 15 টাকা, অথচ হঠাৎ করে সেই রুটে ভাড়া বৃদ্ধি করে 20 টাকা করা হয়। আচমকাই এই ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভ দেখান যাত্রীরা। সমস্যা সমাধানে শুক্রবার এলাকাবাসী, ইউনিয়ন এবং টোটো চালকদের এদিন থানায় ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক হয়, যদিও তা ফলপ্রসূ। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও রায়গঞ্জে পালন করা হলো অরণ্য সপ্তাহ। বৃক্ষ শুধু রোপণ নয়, সন্তানের মতো লালন, এই বিশেষ বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কর্ণজোড়ায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংশুকুর মাইতি, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক অনিমেষ বসাক সহ অন্যান্যরা। অল ইন্ডিয়া স্বচ্ছ ভারত আর্ট কম্পিটিশনে সারা দেশে প্রথম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল অদ্রিজা বসাক। বাগডোগরা গুড শেপার্ড স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী অদ্রিজার পড়াশোনার পাশাপাশি আঁকা শেখার ঝোঁক ছিল। তার এই সাফল্যে গর্বিত পরিবারের লোকজন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কর্দমাক্ত রাস্তা আর সেই রাস্তা প্রত্যহ যাতায়াতে প্রাণান্তকর অবস্থা এলাকার বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় দরবার করেও রাস্তার অবস্থার পরিবর্তন না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা। শনিবার মালদার বামনগোলা ব্লকের মদনাবতী পঞ্চায়েতের ফরিদপুরে ধানের চারাপোতে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতা ধর্মতলা তৃণমূল কংগ্রেসের মূল সভার প্রস্তুতির অংশ হিসেবে শিলিগুড়িতে সুবিশাল বাইক মিছিল করল পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস। এদিন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক নির্ণয় রায় জানিয়েছেন, ধর্মতলা চলো আহ্বানের অংশ হিসেবে এই বাইক মিছিল সংগঠন করা হয়েছে। মিছিলটি শিলিগুড়ি জলপাই মোড় থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত যায়। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জে ভুটকিরহাট সংলগ্ন এলাকা গভীর রাতে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বিস্কুট বোঝাই একটি বিশাল লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার ধারে থাকা নয়নজলিতে উল্টে পড়ে যায়। লরিটি শিলিগুড়ির দিক থেকে গুয়াহাটি যাচ্ছিল। রাত প্রায় 1:30 নাগাদ একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর চালক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই সময় লরিটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে নয়নজলিতে উল্টে যায়। দুর্ঘটনায় লরির চালক গুরুতর আহত হয়েছেন। শিলিগুড়ি পৌর নিগমে 18 নম্বর ওয়ার্ডের হকার্স কর্নার এলাকায় হাইড্রেনের উপর নির্মিত একটি অবৈধ ঘর এদিন ভেঙে দিল পৌর প্রশাসন। শুক্রবার পৌর নিগমের তরফে পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। ভাঙচুর চলাকালীন বাধা দিতে গেলে শিলিগুড়ি থানা পুলিশ একজনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইড্রেনের উপর নির্মাণ ঘরটি অনেকদিন ধরেই গড়ে উঠেছিল। অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন স্থানীয় কাউন্সিলর বিষয়টিকে জানানো হয়েছিল। এমনকি কাউন্সিলর তরফে একাধিক প্রতিনিধি এসে মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। কলকাতায় দলের 21শে জুলাই সমাবেশ উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিল অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা গোয়ালপুকুরে। এদিন দলের যুব ও ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে আয়োজিত বাইক র্যালি গোয়ালপুকুরে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। জেলা পরিষদ সহ সভাধিপতি গোলাম রাসুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শুক্রবার অরণ্য সপ্তাহ পালন করা হলো ইটাহারে। এদিন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে শুক্রবার অরণ্য সপ্তাহ পালন করা হলো ইটাহার। এদিন ইটাহার বানবুল উচ্চ বিদ্যালয়ের তরফে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার রাস্তায় গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ শীর্ষক সচেতনতা র্যালি বের করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ এবং বিদ্যালয়ের আশপাশে চারা গাছ রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা, দেবব্রত দাস এবং দিব্যেন্দু দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রম জরুফে ভিক্টরের নামে মন্ত্রী গোলাম রব্বানী কুমন্ত বেচের ইটাহার থানায় লিখিত অভিযোগ জানালো ইটাহার ব্লক কংগ্রেস কমিটি। শুক্রবার বিকেল নাগাদ ইটাহার ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা ইটাহার শহরের রাস্তায় ধিক্কার মিছিল বের করে ইটাহার থানার সামনে বিক্ষোভ দেখিয়ে মন্ত্রী গোলাম রব্বানীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আমরুল হক, ওয়াইবুর রহমান সহ অন্যান্যরা। মহরম উৎসবে অংশগ্রহণকারী দলগুলোকে আর্থিক পুরস্কার দেওয়া হলো শুক্রবার দিন। ইটাহার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইটাহার ব্লকের 98টি মহরম দলকে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। বক্সিরহাট থানা এলাকায় বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় 60 কেজি আতশবাজি নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। শুক্রবার আতশবাজিগুলোকে নিষ্ক্রিয় করতে 4 সদস্যের একটি বোম ডিসপোজাল স্কোয়াড টিম কোচবিহার থেকে বক্সিরহাটে এসে পৌঁছায়। এদিন বক্সিরহাট থানা পুলিশের উপস্থিতিতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন কাঁঠালবাড়ি এলাকায় আতশবাজিগুলোকে নিষ্ক্রিয় করা হয়।
মানিকচক কলেজে সংগঠনের পতাকা বেঁধে দিয়ে বহিরাগত দখলমুক্তের এমনকি নির্বাচনের দাবি এসএফআই রাজ্য নেতৃত্বে। শুক্রবার বামেতে ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে নেতৃত্বে ছাত্র নেতৃত্ব পৌঁছায় মানিকচক কলেজে। কলেজের মূল গেটে এসএফআই সংগঠনের পতাকা বেঁধে দেন। একদল এসএফআই নেতৃত্বকে সাথে নিয়ে মানিকচক কলেজে পৌঁছায় রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। সঙ্গে ছিলেন জেলা সম্পাদক চিরঞ্জিত মণ্ডল, ব্লক এসএফআই নেতা দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য ছাত্রনেতা এবং কর্মীরা। 21শে জুলাইকে সফল করতে শুক্রবার সন্ধ্যা রাতে জয়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বিশাল বাইক র্যালি করা হলো ইটার চেকপোস্ট এলাকায়। এই র্যালিতে বাইক চালিয়ে সাধারণ মানুষকে কলকাতায় উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ইটারের বিধায়ক মোশাররফ হোসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন শেখ, মোজাফফর হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।